নিহত আবু সিদ্দিকের বাড়িতে উপস্থিত দেশ বাঁচাও উপস্থিত হয়েছি সেই ঢোলা থানার নিহত আবু সিদ্দিকের বাড়িতে। আমি হোসেন গাজী দেশ বাঁচাও সামাজিক কমিটির রাজ্য সম্পাদক। আমি জমিয়াতুল আমিনের একজন কর্মী, একজন মানবাধিকার সংগঠনের মানুষ হিসাবে আজ আবু সিদ্দিকের সেই যন্ত্রণার সঙ্গে তার মায়ের যে অসুস্থতা, তার বাড়িতে আবারও আসলাম। এখন তার মায়ের কাছে একটা ছোট্ট কথা শুনতে চাইছি যে তার পরবর্তীকালে আমাদের সিদ্ধান্ত কী। আমি নিশ্চয়ই আগে মিডিয়াকে জানিয়েছি, সংবাদ মাধ্যমে জানিয়েছি, আজও জানাবো ইনশাআল্লাহ। দ্বিতীয় পোস্টমর্টমের রিপোর্ট আগামী 22 তারিখে আসবে। 22 তারিখের পর কলকাতা হাইকোর্টের যিনি বিচারপতি, টানাকে সরিয়ে আবার অন্য জায়গায় দিয়ে কেসটাকে ধামাচাপা দেওয়ার চক্রান্ত। কিন্তু চক্রান্ত হলেও আইনের ঊর্ধ্বে আমরা নয়। আইন যদি সে বুড়ামূল দেখিয়ে চলে, তার বিকল্প শাস্তির জায়গাটাও আমি হোসেন গাজী দায়িত্ব নিয়ে সেই বিকল্প ব্যবস্থায় আমরা হাঁটবো। আমি আমার পরবর্তীকালে বয়ানটা শোনাচ্ছি এবং তার মায়ের দাবিটা কি শুনি। চাচি, আপনি কি বলবেন আপনার ছেলের ফাঁসির জন্য? আমার বাবা যারা মারা গেছে, তা আমার বাবা যে মেরেছে তাদের আমি ফাঁসি চাই, তাদের আমি ওই রকম চাই। আচ্ছা, শুনছেন, তারাও একই কথা বলছে, যে একটাই কথা, যে আমরা আবু সিদ্দিকের যারা খুন করেছে সেই খুনের আমরা ফাঁসি চাই। আবু সিদ্দিকের বাড়ি থেকে সোনা দানা, বাইক, মোবাইল সহ প্রায় 7 থেকে 9 লক্ষ টাকার জিনিসপত্র এই পুলিশ অফিসার এসআই রাজদীপ সরকার নিয়েছে এবং এখানকার আইসি মানস চ্যাটার্জি নিয়েছে। আমরা হাইকোর্টের প্রতি বিশ্বাসিত। আমি হোসেন গাজী একজন সামাজিক সংগঠনের মানুষ, একজন মানবাধিকার সংগঠন হিসাবে আমি দাবি করছি, যদি হাইকোর্ট তার ফাঁসির ব্যবস্থা না করে এবং তার 10-20 লক্ষ টাকা ওই আইসি মানস চ্যাটার্জিকে ফাইন না করে, তাহলে ওই আইসি মানস চ্যাটার্জির হাত পা ভাঙার জন্য এবং ওই রাজদীপ সরকার জঙ্গি, যিনি আরএসএসের দালাল, তৃণমূলের সহযোগিতায় তিনি হয়ে আছে, আপনাকে সাব ইন্সপেক্টর হয়ে আছেন। এই সাব ইন্সপেক্টরের বিরুদ্ধে আমাদের যেটা দাবি, যদি তার ফাঁসির ব্যবস্থা না হয়, তার 10 লক্ষ টাকা ফাইন না হয়, তাহলে অবিলম্বে আইন আমরা হাতে তুলে নিয়ে ওই রাজদীপ সরকারের যে 2 হাত এবং 2 চোখ নষ্ট করে দেবে, যারা কেটে এনে দেখাবে, আমরা তাদের 5 লক্ষ টাকা ইনাম ঘোষণা করব। যদি 22 তারিখের অপেক্ষায় আমরা আছি, তার পরবর্তীকালে সিদ্ধান্ত আবার সাংবাদিকদেরকে আমি জানাবো। আমি হোসেন গাজী একজন মানবাধিকার কর্মী হিসাবে। আজ 14/7/2024 রবিবার দ্বিতীয়বার আবার আমরা এসে উপস্থিত হয়েছিলাম নিহত ঢোলা থানার ঘাটবকুলতলা গ্রামে নিহত আবু সিদ্দিকের বাড়িতে। আবু সিদ্দিকের বাড়িতে আসার পর তার মায়ের যে বক্তব্য, অবিলম্বে রাজদীপ সরকারের ফাঁসি চাই, অবিলম্বে মানস চ্যাটার্জির গ্রেপ্তার করে ফাঁসি চাই ঢোলা থানার আইসি এবং সাব ইন্সপেক্টরকে। আমি হোসেন গাজী দেশ বাঁচাও সামাজিক কমিটির রাজ্য সম্পাদক, জমিয়াতুল আমিনের কর্মী, একজন সিপিডিআর হিউম্যান রাইটস কমিশনের একজন কর্মী, মানবাধিকার একজন কর্মী হিসাবে আমিও তার মা এবং তার বাবার সঙ্গে একই মত, একই দাবি রাখছি। অবিলম্বে রাজদীপ সরকার এবং মানস চ্যাটার্জিকে পুলিশের জায়গা থেকে বহিষ্কার করে তাদের গ্রেপ্তার করে ফাঁসির ব্যবস্থা করতে হবে। সাথে সাথে 2 জন অত্যাচারী সহ আরও যে সমস্ত দোষী পুলিশরা এদের সঙ্গে জড়িত, অবিলম্বে তাদের প্রত্যেককে গ্রেপ্তার করে সাজার ব্যবস্থা করতে হবে। তাদের মানস চ্যাটার্জি এবং রাজদীপ সরকারের ফাঁসির সাথে সাথে 2 জনার 20 লক্ষ টাকা ফাইন করতে হবে। তার সাথে সাথে ওই যে নিহত আবু সিদ্দিকের বাড়ি থেকে যে প্রথমে মার বন্ধ করার নাম করে যে 30,000 টাকা এবং 3.5 ভরি সোনা নিয়ে গেছে, অবিলম্বে সেগুলো ফেরত দিতে হবে। সাথে সাথে পরবর্তীকালে তাকে মার বন্ধ করার নাম করে যে টাকাটি নিয়েছেন, যে 1,75,000 টাকা, অবিলম্বে সে টাকাও দিতে হবে। সাথে সাথে 2খানা মোবাইল, একটা ভিভো, একটা নাথিংস কোম্পানি, 2টো মোবাইল 60,000 টাকা, আর 5 গাড়ি প্রায় 3 লক্ষ টাকার কাছাকাছি দাম, সব মিলিয়ে প্রায় 10 লক্ষ টাকার জিনিসপত্র ঢোলা থানার আইসি মানস চ্যাটার্জি এবং এসআই রাজদীপ সরকার তারা আটকে রেখেছে। অবিলম্বে তাদের বাড়ি থেকে যে টাকা, যে সোনা, যে মোবাইল, যে গাড়ি আটকে রেখেছে, অবিলম্বে সেগুলো তাদের বাড়িতে পৌঁছে দিতে হবে। আমরা আমাদের এই ভিডিওর মাধ্যমে আবেদন রাখছি, আপনাদের মাধ্যমে আবেদন রাখছি। এবং আজকের তার বাড়িতে আমরা আসলাম, যুব ফেডারেশনের কর্মীরা আসলেন, আরও অন্য বিশিষ্ট অতিথিরা এসেছেন। আমরা প্রশাসনের উপরে ভরসা রেখেছি, কোর্টের উপরে ভরসা রেখেছি। আগামী 22 তারিখে দ্বিতীয় পোস্টমর্টমের রিপোর্ট আসা পর্যন্ত যদি কলকাতা হাইকোর্টের বিচারপতি সঠিক ভূমিকা না নেয়, যদি আবার আনিস খানের মতো এরকম প্রতারণা হয়, তাহলে আমরা
মানবাধিকার কর্মী হিসাবে সেদিন আইনের ওপরে আর বিশ্বাস আর ভরসা রাখবো না। দ্বিতীয় আইন আমরা হাতে তুলে নিয়ে ওই মানস চ্যাটার্জির এবং রাজদীপ সরকারের দুটো হাত কেটে নেব, দুটো চোখ উবড়ে দেবো, দিয়ে তার অন্যায়ের প্রতিবাদের জায়গা রাখবো। শুধু আইন যদি পুলিশ হাতে তুলে নেয় আমরা কিন্তু আঙুল চুষবো না। আমরা আইন হাতে তুলে নিয়ে ওই রাজদীপ সরকার RSSের গুন্ডা, যিনি বাংলার শান্তি সংগতিকে নষ্ট করেছে, যিনি বাংলার অত্যাচারেতে শিরোনাম এসছে, এই গুন্ডা জঙ্গির বিরুদ্ধে বিকল্প ব্যবস্থা নিতে আমরা বাধ্য হব। আমি হোসেন গাজী দেশ বাঁচাও সামাজিক কমিটির পক্ষে এই আবেদন রাখলাম, এই দাবি আমি করছি। তবেই ওই নিহত আবু সিদ্দিকের পরিবার শান্তি পাবে, তবেই তার মা বাবা সহ গোটা বাংলার ন্যায় ইনসাফ বিচার পাবে। এ দাবি আমি আমার ভিডিওর মাধ্যমে রাখছি। এখনও ভরসা রেখেছি কলকাতা হাইকোর্টের উপরে, প্রশাসনের উপরে। যদি প্রশাসন সঠিক ভূমিকা নেওয়ার জন্য আমরা আবারও আবেদন করছি, যাতে আমাদের আইন নিজের হাতে তুলে না নিতে হয়, তার জন্য নিশ্চয়ই বিচারপতি এবং প্রশাসনিক কর্তারা সঠিক ভূমিকা নেবেন এবং কোর্ট এবং প্রশাসন যদি সঠিক ভূমিকা না নেয়, বিকল্প আমরা আইন হাতে তুলে নিতে বাধ্য হব। আমি হোসেন গাজী একজন সামাজিক মানুষ, একজন মানবাধিকার কর্মী হিসাবে আইনের এখনও সহমত রেখে চলতে চাই। আইন যদি আইনের রাস্তা না হাঁটে, বিকল্প মানুষের আইন হাতে তুলে নিতে বাধ্য হবে। ধন্যবাদ।